অন্তর্বর্তী সরকারের উদ্যোগে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা নিয়ে প্রকাশিত হবে ৬টি বিষয়ের একটি শ্বেতপত্র। বিষয়গুলো হচ্ছে সরকারি আর্থিক ব্যবস্থাপনা, মূল্যস্ফীতি ও খাদ্য ব্যবস্থাপনা, বাহ্যিক ভারসাম্য, জ্বালানি ও বিদ্যুৎ, বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান। বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই কমিটি ৯০ দিনের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করবে। শ্বেতপত্র প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তারা বলেছে, শ্বেতপত্রে দেশের বিদ্যমান অর্থনীতির সামগ্রিক চিত্র থাকার পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে সরকারের কৌশলগত পদক্ষেপ, জাতিসংঘের টেকসই অভীষ্ট লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে করণীয় বিষয়ের প্রতিফলন থাকবে। শ্বেতপত্র যে ৬টি ক্ষেত্র আলোকপাত করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সরকারের আর্থিক ব্যবস্থাপনা। এতে অভ্যন্তরীণ সম্পদ, সরকারি ব্যয় ঘাটতি, বাজেট অর্থায়ন বিষয়াদি থাকবে। এছাড়া মূল্যস্ফীতি ও খাদ্য ব্যবস্থাপনার মধ্যে থাকবে উৎপাদন, সরকারি কেনাকাটা ও খাদ্য বিতরণ। আর বাহ্যিক ভারসাম্যে থাকবে রপ্তানি, আমদানি, প্রবাসী আয়, সরাসরি বিদেশি বিনিয়োগ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিদেশি অর্থায়নের প্রভাব ও ঋণ। অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ খাতের চাহিদা, যোগান, দাম নির্ধারণ, উৎপাদন ব্যয় ও ক্রয় চুক্তি, বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে ঋণের সুবিধা, বিদ্যুৎ, যোগাযোগ ও লজিস্টিক্স, কর্মসংস্থান খাতে দেশি বিদেশি প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক মজুরি এবং তরুণদের কর্মসংস্থান নিয়ে আলোকপাত করা হবে শ্বেতপত্রে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এর প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শ করে কমিটিতে প্রয়োজনীয় সংখ্যক সদস্য মনোনীত করবেন। কমিটির সদস্যরা হবেন অবৈতনিক। পরিকল্পনা কমিশন কমপ্লেক্সের কোনো একটি ভবনে হবে কমিটির দপ্তর। শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে সচিবিক সহায়তা দেবে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ। সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা শ্বেতপত্র কমিটির চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উপাত্ত সরবরাহ করবে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির গঠনের প্রস্তাবে বলা হয়েছে, গত ১.৫ দশকে দেশের অর্থনীতি বহুমাত্রিক চ্যালেঞ্জে পড়েছে। বিগত সরকারের চরম অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুর্নীতি, অর্থপাচার এবং অপরিণামদর্শী প্রকল্পের নামে দেশি বিদেশি ঋণ গ্রহণের কারণে অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় আছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পতনের আগে শেখ হাসিনা সরকার ১৮,৩৬,০০০ কোটি টাকার ঋণ রেখে গেছে। এর হিসাব গত ডিসেম্বর পর্যন্ত। এই অর্থ বাংলাদেশের ৩টি বাজেটের সমান। সেই সরকার বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে কর আদায়ের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির চেষ্টা না করে দেশি বিদেশি ঋণের প্রতি ঝুঁকেছিল। শ্বেতপত্র সংক্রান্ত প্রস্তাবে আরও বলা হয়েছে, বিগত সরকারের সার্বিক অব্যবস্থাপনার কারণে বাংলাদেশের অর্থনীতিতে নজিরবিহীন নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। এমন একটি পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশের অর্থনীতিকে সুসংহত করতে অন্তর্বর্তী সরকারের সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অর্থনীতি পুনরায় সচল করার পাশাপাশি দীর্ঘদিন ধরে যেসব সমস্যা রয়েছে সেগুলো নিরসনে কাঠামোগত সংস্কার। এছাড়া নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা বৃদ্ধি, দুর্নীতি দূর, ব্যাংক ও আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরানো, কর ও শুল্ক নীতির সংস্কার এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ইত্যাদি চ্যালেঞ্জও রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের হাতে দেশের অর্থনীতির উপর একটি সামগ্রিক চিত্র থাকা প্রয়োজন। রায়হানা মুন, সবার কথা।